ইয়া আইয়ুহান নাস মান কানা মিনকুম ইয়াবুদু মুহাম্মাদান ফাইন্না মুহাম্মাদান ক্বাদ মাত। বলো, এতদিন কি তোমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর ইবাদত করছো? ইবাদত তো করেছি কার? আল্লাহ। যদি কেউ মনে প্রাণে একথা মেনে থাকো যে আমি মুহাম্মদের ইবাদত করেছি, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, তোমার ইবাদত শেষ। ওয়ামান কানা মিনকুম ইয়াবুদুল্লাহ ফাইন্নাল্লাহা হাইয়্যুন লা ইয়ামুত। আর যদি আল্লাহর ইবাদত করো তাহলে আল্লাহ চিরঞ্জীব, আল্লাহর মরণ নেই। তিনি আয়াত তেলাওয়াত করলেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রুসুল আফা ইন মাতা আও কুতিলা ইনকালাবতুম আলা আ'কাবিকুম ওয়া মান ইয়ানকালিব আলা আকিবাইহি ফালান ইয়াদুররাল্লাহা শাইআ وَسَيَجْزِي اللَّهُ الشَّاكِرِينَ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ নয়, তিনি আল্লাহর রাসূল। ইতিপূর্বে আল্লাহর মরণ নাই, আল্লাহ ছাড়া সব নবী রাসূল ইন্তেকাল করেছেন, নয়তো আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করেছেন। ইনারও মৃত্যু আছে। বলেন, একদল আছে যারা রসুলের ওফাতকে বিশ্বাস করে না। আমরা একথা দাবি করে বলি, শুধু ইসলামী ইতিহাসে নয়, বরং মানব সৃষ্টির ইতিহাসে ওই দিনের চাইতে আনন্দের দিন, খুশির দিন আর কোনোদিন হতে পারে না, যেই দিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তশরীফাওয়ারি আগমন, তার ওলাদতে বা শাহাদত জন্মগ্রহণ হয়েছে। এই দিনের থেকে খুশির দিন আর আছে? কিন্তু সাথে সাথে ওই দিনের চাইতে দুঃখ ভারাক্রান্ত পরেশানির দিন আর মুসলিম উম্মাহ নয়, মানব সৃষ্টির ইতিহাসে আর কারোর জন্য নেই, যেদিন রাসূল আমাদের থেকে ইন্তেকাল করে চলে গেছেন, বিদায় হয়ে চলে গেছেন। মুহতারাম হাজিরিন, হযরত ওমর বললেন, এই আয়াতটা তোর নবীজির উপরে নাযিল হয়েছিল, কিন্তু পরিস্থিতির লগে এমন মিলে গেছে, লাগছে যেন আজকেই এই আয়াতটা নাযিল হয়েছে। আল্লাহ পাক বলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আরাফাতের সিনার উপরে আসমানি হেদায়েতের সিরাজে মুনির, হেদায়েতের উজ্জ্বল তারকা 1,00,000-এর মতো সাহাবায়ে কেরাম কিংবা তার চাইতে বেশি সাহাবায়ে কেরামের সামনে এই আয়াত নাযিল করলেন আল্লাহ পাক। আজকের দিনে তোমাদের দিন, তোমাদের উপরে পরিপূর্ণতা করা হলো, পরিপূর্ণতার ঘোষণা দেওয়া হলো। আমার একটা খাস নেয়ামত, যেই নেয়ামতটা আমি আল্লাহর কাছে আর নাই, এই নেয়ামতটা আমি পরিপূর্ণ করে দিলাম তোমাদের উপর। এটা খাস নেয়ামত, এটা হলো হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমনি তো আল্লাহর নেয়ামতের শেষ নেই। দুনিয়ার গাছগাছালির যদি আপনি কলম বানান, নদ নদী সাগর মহাসাগরের পানির যদি কালি বানান, গাছ রূপী কলম দ্বারা, পানি রূপী কালি দ্বারা আল্লাহর কালেমাত, আল্লাহর নেয়ামতের বিবরণ লিখতে থাকলে গাছ ভেঙে চুরমার হয়ে যাবে, কালি শুকিয়ে যাবে, আল্লাহর নেয়ামতের বিবরণ লেখা শেষ হবে না। কিন্তু এখানে যে নেয়ামতের কথা বিশেষভাবে বললেন, সে নেয়ামত হলো খাস নেয়ামত। এই নেয়ামত হলেন মুহাম্মদ মুস্তাফা सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। आगे जिसका नहीं है कोई सानी वो रसूल, दीन फितरत पर है जिसकी
हुक्मरानी वो रसूल। पढ़ें सल्लल्लाहु अलैहि वसल्लम। जिसका हर तहवर है हुक्म आसमानी वो रसूल। मौत को जिसने बनाया जिंदगानी वो रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्लाह पाक बोलें लक़द मन्नल्लाहु अलल मुमिनीना इज़ बअस फीहिम रसूला। মুমিনদের উপর আমি আল্লাহ অসংখ্য অগণিত ইহসান, ফজল, করম, মেহেরবানি করেছি। তার মধ্যে সবচেয়ে বড় আমার ইহসান সেটা হলো ইয বা'আসা ফীহিম রাসূলা। তোমাদের জন্য তোমাদের রাহবর, তোমাদের কায়েদ, তোমাদের রাহনামা, তোমাদের মুক্তদা, তোমাদের পেশওয়া বানাইয়া আমি একজন রাসূল তোমাদের কাছে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। যে রাসূলকে আমি আসমান থেকে দুইটা সনদ সার্টিফিকেট দিয়েছি। পৃথিবীতে উচ্চমানের চাকরি নেওয়ার জন্য কোন গ্রাজুয়েট অফিসারের কাছ থেকে সত্যায়ন করা লাগে, আমি আল্লাহই তাকে সত্যায়ন করেছি, বলেছি ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এটা এক নম্বর সনদ। নাম্বার 2 ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সুবহানাল্লাহ বলেন। চরিত্র কয় প্রকার বলেন? 3 প্রকার। একটা হলো সচ্চরিত্র, আর একটা হলো উত্তম চরিত্র, আর একটা হচ্ছে মহান চরিত্র। আমার রাসূলের চরিত্র কি? মহান চরিত্র, খুলুক আযীম। আপনি অবাক হবেন, এই যে সারা দুনিয়ার মধ্যে ইসলাম ও মুসলিমিনের বিরুদ্ধে এত চক্রান্ত, এত ষড়যন্ত্র, সারা দুনিয়ার সব জাতি একক সিদ্ধান্তে ঐক্যমত যে ইসলাম ও মুসলিমিনকে দুনিয়া থেকে মুছে দাও, কিন্তু পারবে কোনোদিন? যে আলো, যে বাতি আল্লাহ বলেন আমি জ্বালাইছি, ওয়াল্লাহু মুতিম্মু নূরিহ, সেটা দুনিয়ার মানুষ সামসিকা, সাম্বা বাঁদর, তেল্লেসোরা কি বলে যে এই সমস্ত জাতি ফু দিয়ে নিবেক্ষে দিব? কথা বলেন পারবে? কিন্তু এর ভিতরে আমাদের জন্য বড় সুসংবাদ আছে, একটু মনোযোগে শোনেন। ফ্রান্সের মধ্যে কয়েক বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গচিত্র প্রকাশ করা হয়েছে। নাউযুবিল্লাহ বলেন। সারা পৃথিবীর 250 কোটি মুসলমান জ্বলে উঠেছে। তারা প্রতিবাদ জানিয়েছে, ফ্রান্সকে বয়কট করেছে, পণ্য বয়কট করেছে। বাংলাদেশের তৌহিদি জনতা উত্তাল হয়ে গেছে রাজপথে, সব জায়গার মধ্যে প্রতিবাদ, প্রতিরোধ। ওই জালেমের কুশপুত্তলিকা দাহ থেকে শুরু করে সব কিছু করেছে, ঈমানের দাবি পালন করেছে। কিন্তু এরপরে গুগলের মধ্যে প্রশ্ন করা কি, আল্লাহ কথা বুঝতে লাগেন না বাবা? গুগল মেসেজের মধ্যে ওকে প্রশ্ন করছে একজনে, হু ইজ দ্য বেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড? সারা পৃথিবীর মধ্যে বর্তমানে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষটাকে, হু ইজ দ্য বেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড? গোটা ওয়ার্ল্ডের মধ্যে বেস্ট ম্যান কে? তখন জরিপ হয়েছে, এই জরিপে অনেকের নাম আসছে। বৌদ্ধ ধর্ম যারা আছে এরা গৌতম বুদ্ধের নাম দিছে, খ্রিস্টান ধর্ম যারা আছে যীশু খ্রিস্টের নাম দিছে, ডেভিডের নাম দিছে, লেনিনের নাম দিছে, কার্ল মার্কসের নাম দিছে, প্লেটোর নাম দিয়েছে, অ্যারিস্টটলের নাম দিয়েছে, বুঝেন নাই? কিন্তু ওই বিশাল তালিকায় প্রথম নম্বরে যার নাম, তিনি হলেন বেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই সম্মতিক্রমে একতার সিদ্ধান্ত, একতার সাক্ষ্য দিতে বাধ্য।
যে তামাম বিশ্বের মধ্যে এখন সবচেয়ে শ্রেষ্ঠ, সর্বোত্তম, আদর্শ, ক্ষমা, দয়া, ধৈর্য দিয়া দুনিয়াকে জয়ী করেছেন তিনি আর কেউ নয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি শান্তির অগ্রদূত, যিনি মানবতার অগ্রদূত। সুবহানাল্লাহ বলেন। মুহতারাম হাজিরিন, ইংরেজরা যাকে প্রবাদ পুরুষ বলে, জর্জ বার্নার্ড শ, সে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে আর্টিকেল রচনা করেছে। তার কাছে জিজ্ঞেস করা হলো, আপনি তো ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই, তো ভাই এত মনীষীর জীবনী লিখলাম, অন্তরে শান্তি পাইলাম না। যেই মাত্র প্রফেট মুহাম্মদের জীবনী লেখার জন্য কাগজ কলম হাতে নিছি, অন্তরের মধ্যে অভূতপূর্ব একটা শান্তি আর আল্লাহু আকবার স্বস্তি পেয়েছি। তো নিজের শান্তি আর স্বস্তির জন্যই আমার স্বার্থে আমি লিখতেছি। সুবহানাল্লাহ। আমি ওখানে সে লিখেছি, যাহারে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন না সাল্লাল্লাহু, তার উত্তম চরিত্র দিয়া, তার আদর্শ দিয়া, তার উসওয়ায়ে হাসানা দিয়া, তার আখলাকে উলিয়া দিয়া, তার তরবিয়ত দিয়া এই গোটা বিশ্বকে জয় করেছেন। আমি একথা বলতে বাধ্য, কিয়ামত পর্যন্ত সেই মুহাম্মদী নবুয়তি সূর্যের আলো সারা পৃথিবীর আনাচে কানাচে আলোকিত হতে থাকবে। এই আলো কেউ বন্ধ করতে পারবে না। পশ্চিমা জগতে যারা আল্লাহ মানে না, রসুল মানে না, যারা দিন মানে না, কোরআন মানে না, তারা পর্যন্ত আজকে আল্লাহ রসুলের চারিত্রিক গুণাবলী দেখে, নবীর উত্তম আদর্শের উপরে আসক্ত হইয়া হাজার হাজার ইসলাম ধর্ম গ্রহণ করতেছে। সে লিখে যে কিয়ামত, আলবার্ট আইনস্টাইন পদার্থবিজ্ঞানী, জ্যোতির্বিজ্ঞানী, এবং নেলসন ম্যান্ডেলা আফ্রিকার বর্ণবিরোধী আন্দোলনের যিনি মহান নেতা, যাকে নোবেল পুরস্কারে পুরস্কৃত করা হয়েছে, সে বলে আমি পৃথিবীর যত মনীষী সবাইকে নিয়ে রিসার্চ করেছি, এবং নেলসন ম্যান্ডেলা আফ্রিকার বর্ণবিরোধী আন্দোলনের যিনি মহান নেতা, যাকে নোবেল পুরস্কারে পুরস্কৃত করা হয়েছে, সে বলে আমি পৃথিবীর যত মনীষী সবাইকে নিয়ে রিসার্চ করেছি, গবেষণা করেছে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়ে আমি যদি কোনোদিন ইসলাম ধর্ম গ্রহণ করি, মনে রাখবেন তাহলে মুহাম্মদের জীবনী পড়েই কিন্তু আমি ইসলামের উপরে আসক্ত হয়েছি, ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য আমি নিয়ত করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, মুমিনদের উপরে আমার অসংখ্য অগণিত নিয়ামত ইহসান আছে, তবে সবচেয়ে বড় নিয়ামত, সবচেয়ে বড় ইহসান, ইয বা'আসা ফীহিম রাসূলা, তাদের কাছে, তাদের মধ্য থেকে আমি রাসূল পাঠাইছি। কি পাঠাইছি? রাসূল পাঠিয়েছি। ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিন মুবিন। এই রাসূলের পাঠানোর উদ্দেশ্য কি? উম্মতের মধ্যে তিনটা মিশন নিয়ে তিনি মেহনত চালু রাখবেন। এক নম্বর হলো কোরআনে কারীমের সহিহ তেলাওয়াত চালু করবেন, ঘরে ঘরে কোরআনের সহিহ তেলাওয়াত। আজ এই সহিহ তেলাওয়াতের বড় অভাব। কিস্তা, কাহিনী, গজল, নাত খুব সুন্দর করে পড়ে, কিন্তু আমাদের কিছু ভাই আছে কোরআন তেলাওয়াত করতে দিলে ফাজামা দিলে যাবে। মালিকাল মুলকে তুতিল মুলকা মান তাশা, কোরআন শরীফ পড়ে দে, ইন্না লিল্লাহি কোরআন
ওয়া তুইজ্জু মান তাশা। এনে যদি তারার ওই সমস্ত মিলাদর না খানি দে লাগে যে একবারে খানদানিকারী, আল্লাহর কোরআন ফুটতে দিলে লাগে যে জাতীয় এতিম, কিচ্ছু না জানে। কথা ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত নবীর এই 3 মিশন জারি থাকবে ইনশাআল্লাহ। এই মাদ্রাসা থেকে সহি তেলাওয়াত, কুরআ, তাজবীদ, তারতিল, তারসিল, তাওকীর, কোরআন শরীফ পরিবার সারিয়ে আদব আছে, তাজবীদ মাখরাজ সহ ইখফা, গুন্না, ইদগাম, ইকলাব জিন যত করা পরে তো বেতাজবীদ, তারতিল ধারাবাহিকভাবে। আর হুজুর রমজানের মধ্যে তারাবি ফরাদে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন মুফলিহুন আল্লাহু আকবার। খবরদার, এটা কোরআনের লগে শক্ত বেয়াদবি, কোরআনে কারীমের সাথে মারাত্মক ধরনের বেয়াদবি আচরণ। এভাবে কোরআন পড়া, তারতিল আস্তে আস্তে আস্তে, তারসিল টেহর টেহর কর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এটা তারসিল, টেহর টেহর কর। আর একটা তাওকীর, আজমত নিয়ে কোরআন পড়তে হবে। কথা বুঝে আসে নাই? যতটুকু কোরআন নামাজ পড়ার জন্য আবশ্যক, যেদূর কোরআন সহি নইলে নামাজ সহি তো নয়, এদূর কোরআন শিক্ষা অর্জন করণ প্রত্যেকটা মুমিন নরনারীর জন্য ফরজে আইন, ফরজে আইন। তবে গোড়া কোরআন শরীফ সহি করণ আর আল্লাহ আর আল্লাহ ফরজে কিফায়ী দে। বরবিল মাদ্রাসার হাফেজ হলে, কারি হলে, মাদ্রাসার তালেব ইলম হলে আর জিম্মেদারি না আদায় করে দিতে আনলে ফিরে বিয়ে গুণের ওর হচ্ছে। তারতিল, মুহতারাম হাজিরিন, এখান থেকে কুরআ বের হয়। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, তালিমে কিতাব ও সুন্নাত এখান থেকে বের হয়। মুদাররিস, মুসান্নিফ, মুহাদ্দিস, মুফাসসির, মুবাল্লিগ থেকে বের হয়, মাদ্রাসা থেকে বের হয়। এটা রাসূলের বিআসতের একটা অন্যতম উদ্দেশ্য। ওয়ায়ুযাক্কিহিম, মুজাহিদ বের হয়, মুজাহিদ বের হয়। আপনারা মনে করছেন নিশিরাতের তসবিহ, ওইটাও তসবিহ আছে। বদরের ময়দানও একটা তসবিহ আছে না নাই? উহুদের ময়দানের তসবিহ আছে না নাই? হুনাইন, খান্দক, তবুক, কাদেসিয়া, ইয়ারমুক, কারবালা প্রান্তরের একটা তসবিহ আছে। সুবহানাল্লাহ না বলবেন না? তসবিহ ওখানেও আছে। হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে জিজ্ঞেস করতেছে, আল্লাহ আমারে একা পাঠাইয়েন না ফেরাউনের কাছে, আমার একজন সাথী দেন, সঙ্গী দেন। ওয়াজআললি ওয়াজিরাম মিন আহলি হারুন, আল্লাহ আমার ভাই হারুনরে আমার সাথে দেন না। क्या একা গেলে অসুবিধে কি? একটাই তেরা হুসন है, तन्हाई तेरा ज़ेवर है, अकेला तुझे ही मानता है। আল্লাহর একক একাকিত্ব, এটা তোমার সৌন্দর্য, এটা তোমার অলংকার। ওয়াহদাহু লা শারীকা লাহু, আল্লাহ তুমি আমাকে একজন ভাই আমার হারুনরে আমার সাথে ফেরাউনকে দাওয়াত দেওয়ার জন্য পাঠান। আমরা দুই ভাই কি করব? হন না কি করব?
কাই নুসাব্বিহাকা কাসীরা ওয়া নাযকুরাকা কাসীরা ইন্নাকা কুনতা বিনা বাসীরা। আল্লাহ আমরা দুই ভাই মিলি বেশি বেশি আপনার তাসবিহ আদায় করব। এখানে তাসবিহ মানে ফের অন্য সামনে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করিব না। এই জালেমের জুলুমকে কবর রচনা করব। আল্লাহু আকবার বলেন। জুলুমের খাতমা করব, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম করব, আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত কায়েম করব, আল্লাহর কালিমার আওয়াজকে বুলন্দ করব, নারায়ে তাকবীর স্লোগান মুখরিত করব। এটার নাম কাই নুসাব্বিহাকা কাসীরা ওয়া নাযকুরাকা কাসীরা। ঠিক কিনা বলেন? এখানে তাসবির মানে কি? জুলুম শেষ করে ইনসাফ প্রতিষ্ঠা করা, জালেমকে খতম করব, আমরা মজলুমের সহায়ক বনব। সুবহানাল্লাহ বলেন। জালেমের মাথা নিচা করব, মজলুমের মাথা উঁচা করব। এটার নাম কাই নুসাব্বিহাকা কাসীরা ওয়া নাযকুরাকা কাসীরা ইন্নাকা কুনতা বিনা বাসীরা। তাফসীরের কিতাব দেখেন। মুহতারাম হাজিরিন, এক ওসাতে আফলাক মে তাকবীর মুসলসল। ডক্টর ইকবাল বলেন, এক ওসাতে আফলাক মে তাকবীর মুসলসল, এক খাক কে আগোশ মে তসবিহ মুনাজাত। একজনে আল্লাহর জমিনে আল্লাহু আকবার নারে তাকবীরের আওয়াজ দিয়া মুখরিত করছে, আর একজন খানাকার মধ্যে বসে, মসজিদের মধ্যে বসে সুবহানাল্লাহ 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 করতেছে। এটারও দরকার আছে, ওইটারও দরকার আছে। সুবহানাল্লাহ বলে। ইউজাক্কিহিম, এই দারুল উলুম দেওবন্দ, হাটাজারি, বরবিল, নানুপুর, বাবুনগর, এই দ্বীনে মাদারিস, কাজিরান মাদ্রাসা, এগুলা রাহিবুল লাইল, ফুরসানুন নাহার, রাতের বেলার সাধক, দিনের বেলার ভোরসওয়া। সুবহানাল্লাহ বলেন। এখান থেকে নিশিরাতের তাসবিহ আর কি বলে যে তাহাজ্জুদ গুজার যেমন বের হয়, বাতিলের বিরুদ্ধে হকের আওয়াজ বুলন্দ করনে ওয়ালা, খতমে নবুয়তের পরচম লহরানে ওয়ালা, আল্লাহর রাসূলের খতমে নবুয়তের সিংহাসন কিয়ামত তক রক্ষা করার জন্য আন্দোলনে ময়দানে ঝাঁপিয়ে পড়নে ওয়ালা মুজাহিদ এখান থেকে তৈয়ার হয়। এক ওসাতে আফলাক মে তাকবীর মুসলসল, এক খাক কে আগোশ মে তসবিহ মুনাজাত, वो मज़हब मर्दान खुदा का हो खुदा मास, ये मज़हब मुल्ला वो जमादात नबातात। ऐ मर्द खुदा तुझको क़ुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को कर याद, जा बैठ किसी गार में अल्लाह को कर याद। अल्लाहु अकबर। मिस्कीनियों महकूमियों नौमीदी जावेद, जिसका ये तसव्वुफ हुआ इस्लाम करी जा, मुल्ला को जो हिंद में सजदे की इजाजत, नादा ये समझता है कि इस्लाम है आजाद। আপনার আমার নামাজও ঠিক থাকবে, জিকিরও থাকবে, দরুদ শরীফও থাকবে, তাসবিহও থাকবে, তবে পার্লামেন্টের মধ্যে নারায়ে তাকবীরের আওয়াজ বুলন্দ হওয়া লাগবে। ঠিক কিনা বলেন? হুজুর আনারা হুজুর তারা রাজনীতি করার দিন তো আর তো বেশি খারাপ লাগে। दीन और सियासत एक चीज है, दीन एवं राजनीति एक ও অভিন্ন। ভালো করে শুনে রাখেন। হযরত মাওলানা মুফতি মাহমুদ পাকিস্তানি অ্যাসেম্বলির প্রাদেশিক গভর্নর হয়েছিল। রাতের বেলায় দরবেশ, তাহাজ্জুদের মুসাল্লায় বসা, দিনের বেলায় মুহাদ্দিস, সুবহানাল্লাহ বলেন, মুফাসসির,
মুবাল্লিগ, আবার সিয়াসতের ময়দানের মধ্যে ওই সময়ের ইংরেজ হলে, বর্তানীয় হলে এবং পাক ভারত উপমহাদেশের যাদের হাতে কন্ট্রোলিং পাওয়ার ছিল, তারা বলেছিল, হুজুর আপনি কেন রাজনীতির মাঠে আইলেন? আপনার কাম তো খনিকে হইলে আজান দিবে, মারা গেলে জানাজা পড়াইবে, আর 7 দিন না 10 দিন না 20 দিন না 40 ইন টাইট গড়িয়ে সুন্দর গড়িয়ে পড়িবে। একজনে বলে, হুজুরের যাই রাখো হুজুর, আর বাম মারা গিয়ে দেখ কেনা দুজকত্তন ফারাসাইয়ের একটা দোয়া করো না। হুজুর কথা মানা দোয়া আছে নাকি? মানা দোয়া আছে। এখন এই যুগ চলেন না, ডিমান্ড দেন ফিসও তেমন। কি কি করা ফেরত দে হুজুর আগের দেখে না যার নাম তো বাইর করো হতলে 7 দিন নগর ডেক ফাগো, এবার সুন্দর করে আর বালা করে খাবো, বালা করে খাবে ইয়ে হজুর এখন কেন ই হঠাৎ জাহান নামত তো বাইরে ঠিক, কিন্তু আজ ব্যস্ত দুয়ারের জন্য ভারে তো কেন করা করিবে 11 দিন না আরোগ্য ডেক ফাগো, দেখিব ফাঁকাই ইব সুন্দর করে উজরের বালা করে খাবাই টাইট করি খাবানোর পর হদুজুর ইয়া কিনলে হদু আইজ ব্যস্ত দুয়ারের লগিয়ে গদি, ব্যস্ত দরজার লগিয়ে দি আইজ ঢুকেন না ভারি আমা কি করা ফেরত দে হদ 29 দিন না আরোগ্য ডেকছি পাগো, পাগনের পর ই বউ জোরে রাখাবাই হদবা এখন কি অবস্থা, হদে 1 ট্যাং ভিতরে আর 1 ট্যাং বাহারে। मुल्ला कुजू हिंद में सजदे की इजाजत, नादा ये समझता है कि इस्लाम है आजाद। अल्लाहु আকবার। এই দারুল উলুম দেওবন্দ কাবির আসলাফ, এখান থেকে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী বারবিদ্দি ইসমাইল শহীদ, যার চেহারা দেখে 4.5 লক্ষ শিকলে মুহাম্মাদের কালমা পড়ি মুসলমান হই। তাকওয়াতুল ঈমান হযরত সৈয়দ আহমদ শহীদ বালাকোট, আল্লাহু আকবার। শেখুল হিন্দ মাহমুদ হাসান দারুল উলুমের প্রথম ছাত্র, ইংরেজদের বিরুদ্ধে আন্দোলনের প্রথম লিডার, প্রথম সারির নেতা। 4 বছর জেলখানাত আছিল মাল্টার আয়নাগর হদে, এই আয়নাগর ফোয়ারা আসিল যে শেখুল আরবি ওয়াল আজম, আর দাদা পীর সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি আওলাদ রাসূল। হাকিম আজমল খার বাড়ির মধ্যে জানাজই, শেখুল হিন্দের ইন্তেকাল হই, গোসল দিবেন লাই যেতে শরীর তো খাওয়া তুললি দেখার যেন গোস্তর নাম নিশানা নাই, গর্ত গর্ত গি ব্যাগ গুনে হাউমা গুড়ি খানি হযরত মদনীর দরবারত গি হযরত মদনী রহমতুল্লাহ আলাইহি মাথা নিচু করে অনেকক্ষণ খান্দি। হদবাইল উস্তাদের মানা আছিল জীবদ্দশাত হইন্য ভারি, এখন তো বাধা নাই। আর উস্তাদের জালেম হলে লোহার শিক গরম করি করি কাটকাটা গরম কোমরত দিত, ফিরত দিত, ফেরত দিত, চামড়া জ্বলি যেতই, গোস্ত জ্বলে যেতই, হাড্ডির মধ্যে গর্তও যেতই। ইংরেজের বিরুদ্ধে ফতোয়া দিয়ে দেই, কিন্তু আর উস্তাদ হইয়ে দিয়া ইংরেজের আর দমাইতে তিন আয় বেলাল হাফসির ওয়ারিস, আয় খুবাইবার ওয়ারিস, আয় খাব্বাবার ওয়ারিস, আয় সোহাইব আম্মারের ওয়ারিস, আয় ওমর উসমান আলীর ওয়ারিস, আর ইংরেজতে তিন এনে লুজিত কি পারিবি। হযরত মদনী রহমতুল্লাহ আলাইহি 18 বছর রওজায়ে আকদাসের মধ্যে ইলম হাদিসের দরস চালু রাখি। 167 জন খলিফা, 40,000 শাগিরিদ হযরত মদনীর। এই 4 বছর উস্তাদের ফোয়ারা আসিল দি, উস্তাদরে শীতকাল আসিল, তাহাজ্জুদের ওযুর সময় ঠান্ডা পানি দিয়ে উস্তাদত্তন ওযু করা ফুরিব দেই, সারা রাত ওই বদনাই বেড়ে এঙ্গরি ফেডাল লই বুকল্লে বাজার একটি কুসুম কুসুম গরম হইলি 5টা উস্তাদরে ওযু করি বেললাই, তাহাজ্জুদের ওযু করি বেললাই ফালি দিত। উস্তাদের লাই এত মোহাব্বত, 4 বছরের ভিতরে 19 জন পরিবারের সদস্য ইন্তেকাল গুজিয়ে দে হযরত মদনী রহমতুল্লাহি আলাইহি খবর পর্যন্ত না দেয়। কজন?
19 জন। আল্লাহু আকবার বলেন না। একে উসাতে আফলাক মে तकबीर मुसलसल एक खाक के आगोश में तस्बीह मुनाजात वो मज़हब मर्दान खुदा गाह खुदा मस्त ये मज़हब मुल्ला जमादात नबातात ऐ मर्द खुदा तुझको क़ुव्वत नहीं हासिल जा बैठ किसी गार में अल्लाह को कर याद मिस्कीनियों महकूमियों नौमीदी जावेद जिसका ये तसव्वुफ वो इस्लाम करी जात जिसका ये तसव्वुफ वो इस्लाम करी जात यतलू अलैहिम आयाती व युज़क्कीहिम व युअल्लिमुहुमुल किताब वल हिकमा व इन कानू मिन क़ब्लु लफी दलालिम मुबीन। ও আমার বরবিল এলাকার মুসলমানর যে নবীর উম্মত এই নবীর উম্মতের কত দাম হইতারন নি ময়দানে মাশরে আল্লাহর দরবারে এক বান্দাকে নিয়ে দেওয়া হবে। মনোযোগ, ময়দানে মাশরে আল্লাহর দরবারে এক বান্দাকে নিয়ে যাওয়া হবে যার জীবনের একটা নেকির অভাবে জাহান্নামে যাওয়া লাগতেছে। আমরা হুজুর না করে এখানে বয়ান করতেছে মানুষের মজদুর বিচ্ছিন্ন হচ্ছে, আমরা হুজুর না করি মেহমান আসলে মেহমানদারি হবে মাদ্রাসা কর্তৃপক্ষ আছে, আমরা হুজুর না করি সবাই আমাদের থেকে মজদুর হুজুর বয়ান করতেছে। একটা নেকির অভাবে এবার জান্নাতে জন্নেভারের খবর নেকির অভাব একটা মাত্র। আল্লাহ পাকের কাছে যাবে, আল্লাহ পাক বলবেন এই ময়দানে মাশরে তোমার মা আছে, বাবা আছে, ভাই বেরাদর আছে, তোমার রাজনৈতিক লিডার আছে, তোমার নেতা আছে, সবাই আছে তো আছে না নাই? আর একটা নাই ছাড়া তুমি তো এরা আনো তোমার একটা নেকির অভাব যদি পূরণ হয় তাহলে তোমার ঘর ঘরে ব্যস্ত দিকে দিন। এবার আল্লাহ তোমার বড় শুকরিয়া রে গরির আজি এই কঠিন মুহূর্তে অনার একটা নেকি কালেকশন করি বললে সুযোগ দিয়ে দে আল্লাহ তোমার বড় শুকরিয়া রে গরির। এখন ইবে ময়দানে মাশরে যাইব, যাইয়ের বলে প্রথমে বাইয়ের হাসে যাইব, ভাই ও ভাই আয় আল্লাহ কি গুজি নগরী অনে জানো অনে আল্লাহ কি গুজ্জ নগর আয় জানি আর তুমি বেশি নয় একটা নেকির অভাব হইয়ে দে। বাইয়ে খাওয়াদের নেকি তো আইবে জায়গা আজিয়ে না আর খতা হইতে খতা নফর দে না তুই নেকি দে না জিয়া হার না বা দিব না। ইবা মা বাবার হাসে আব্বা অনে আর নখাইয়ে রাখা বাইয়েন নফিন্দি ফিদেইয়েন আজি আয় শুধু একটান সোয়াব আল্লাহ বলি ব্যস্ত জন্য ফারিদ দি একটান সোয়াব দাও না বাবা হদ ভূত ইন দুনিয়া দিতাম দে এটা আসরের মাঠত কোনো সোয়াবর খারবার নেই। এটা সব তো বললে জায়গা দিয়ে ফেলছ না তুই হাত কি তো আবি একখান তোর তুমি বিবেক নেই। রাজনৈতিক লিডার হাসে বাবাই অনার ফিসে ফিসে বুঝছিলাম অনারা আরা মান নিলাম একখান সব লাভ দেখো ভাই আর দুইটা আয় আসি অবাজি ইয়া নফসি তোমার সব দিবের মতো এই সব আর হাসে নাই। মা বাবা ভাই বেরাদর আত্মীয় স্বজন উস্তাদ পীর রাজনৈতিক লিডার সবাই উত্তর না না করে দিবে। আসার সময় একজন মানুষ জিজ্ঞাসা করবে ও ভাই তুমি এত পরেশান কেন? খদা ভাই একখান সোয়াবর অভাব আছে হরিয়ান হইবে না তুই দ সব ইয়ে নাই দিন সুবহানাল্লাহ সব দিয়েন তোমার তো কমি ইয়ে নাই দিন হার হাসে যা পারে দেখো আর আল্লাহর হাসে আইয়ো আল্লাহর হাসে যাই আল্লাহর হাসে এরকম আল্লাহ এ মানুষ সত্য একখান সোয়াবর কমি একখান সোয়াব বলিবে ব্যস্ত গলের গুই হ্যাঁ ইবি ব্যাগ গুণতুন সাইয়ে মা বাপ ভাই বেরাদর
হ্যাঁ, লিডার নেতা বন্ধু বান্ধব কেউ ন দে আই বেড়ে সব দিম বলি হুদ দি। এবার চিন্তা করি সব মানুষ কি পরিমাণ খুশি হইব। আল্লাহ পাক বলে ফসল বলি কিরে বা যারা মা বাবা না ধরে তোমার টুকে অ্যাঙ্গুরি সব দিয়া ভরের কথা আল্লাহ আর তো আসলে একটা নিয়েন কথা না বুঝেন একটা এই এনার সাথে আর নাই বালাম খালি তখামা খাইয়েন রাখিল কি তাকিল কি ন রাখিল কি গেল কি আর সব দি যদি আর ভাই ব্যস্ত যায় যখন আয় তো এনো জাহান্নামি এনো জাহান্নামি। আল্লাহ পাক বলে বুঝান দেব ও আমার শেষ নবীর উম্মত, ও আমার মাহবুব পয়গম্বরের উম্মত, তুমি তোমার ভাইয়ের উপরে আজকে ময়দানে মাশরে যেই প্রসার অন্তরের আল্লাহ পরিচয় দিলাম, সাখাওয়াতের পরিচয় দিলাম, কিন্তু তোমার কাছে আমার প্রশ্ন আতুরিদু আন তাকুনা আজওয়াদা মিন্নি, তুমি কি আর তোমার দানশীল বেশি বলেছে শ্রদ্ধা না দিয়ে সুবহানাল্লাহ না হবেন না? আমার চাইতে বড় সখী বড় দানশীল দেখাইতে চাও? আল্লাহ খুবদায় তোমার দুজনের ব্যস্ত দিবে রে, দুজন ব্যস্ত ওইবে তো এক নেকির অভাবিয়ান ফুরনই ব্যস্ত যাইব আর তোমার ব্যস্ত দিদি আই একটা নেকিও আমল নামার ফাল্লাত নেই। এইরকম মানুষেরও আয় খোদায় চাইলে মেহরবানি করে ব্যস্ত দিতারি ইয়ান আজ ইয়ান হাজির সুবহানাল্লাহ বল। ইয়ান একমাত্র উম্মত মুহাম্মদিয়ার বৈশিষ্ট্য। মুহতারাম হাজিরিন, মূসা আলাইহিস সালাম তার কওম বলে তওবা করিবার সময় ওই উঁচু পাহাড় তুলা ভিত্তি এটা উড়িয়ে বড় ফাত্তর একখান বুকুত বাঁধি একটন ফালমারা ভিত্তি আত্মহত্যা করে মরি গেলে গই তলিবের জীবনের গুণা মাফ হইত, তওবা কবুল হইত। আর ন মরে ফাকতুলু আনফুসাকুম, ন মরে তওবা কবুল নব। মূসা আলাইহিস সালামের আল্লাহ দে ও মূসা আখেরি জামানার পয়গম্বর উম্মতের তওবা কিরকম হবে শুনিবে না? কথা আল্লাহ আর গুণের যদি এদশ হয় তা আখেরি জামানার উম্মতের কি দশ হইব? আর তো লাগের দিটা রে ব্যাগ গুণের শোয়ায় ও দি বুলডোজার চালাই দিব হর না, বুলডোজার টুরা টুরা করি তারপরেই তারা তওবা কবুল করবে। আল্লাহ হলে না সারা জিন্দেগি দিন রাত তারা গুনাহ করবে অনুতপ্ত অনুসূচিত হইয়া, যদি তারা নিশিরাতে চোখের দুইটা ফোঁটা ফেলে আমি আল্লাহ আমার মাহবুব নবীর উম্মত হওয়ার কারণে তাদের জিন্দেগির সমস্ত গুনাহ আমি মুহূর্তে মাফ করে দেব। لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين। আসেন সেই নবীর মুহাব্বত অন্তরের মধ্যে রাখি, আমলের মধ্যে আনি। আল্লাহর কাছে জিজ্ঞেস করলাম, আল্লাহ তোমার সাথে মুহাব্বতের সম্পর্ক কিভাবে করব, আমাদেরকে একটু রাস্তা বাতলাইয়া দেন। আল্লাহ পাক বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহু আকবার। ও আল্লাহ আপনার সাথে আমরা মুহাব্বত কিভাবে করব? আল্লাহ পাক বলেন আমার সাথে মুহাব্বত করা লাগবে না, আমি তালাশ করে করে তোমাদেরকে মাহবুব বানাইয়া নেব। তবে তোমাদের একটা কথা আছে, দুনিয়ার জমিনে আমার মাহবুব নবীর অনুসরণ করো, তার সুন্নতের পাবন্দি করো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে তালাশ করে করে নিজের মাহবুব বানাইয়া নেব। ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহর নবীর কাছে জিজ্ঞেস করলাম, ও রাসূল আপনার অনুসরণ, আপনার ইত্তেবা, আপনার সুন্নত, আপনার মুহাব্বত ছাড়া আমাদের দ্বীনের কোনো স্থায়িত্ব নেই, আমাদের ঈমানের কোনো গ্যারান্টি নেই। ও নবী বলেন আপনার সাথে আমরা কিভাবে মুহাব্বতের সম্পর্ক রাখবো? নবীরই বলেন
আমার সাথে যদি মোহাব্বত করতে চাও, দুনিয়ার মধ্যে আমি কিছু সাহাবায়ে কেরাম রেখে এসেছি যারা আমার রিসালতের গাছের মিষ্টি ফল। বলেন সাহাবায়ে কেরাম শাজারায়ে রিসালতের মিঠা ফল, রিসালতের গাছের মিষ্টি ফল। ওদের সাথে সম্পর্ক করো, ওদের অনুসরণ করো, ওদেরকে মোহাব্বত করো। মান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগযি আবগাদাহুম। যারা আমার সাহাবীর দুষ্ট তারা আমি নবীর দুষ্ট, আর যারা আমার সাহাবার দুশমন তারা আমি নবীর দুশমন। ঠিক কিনা বলেন? আচ্ছা বলেন না, এই রে বিদ্যুতের কানেকশন যদি পাওয়ার হাউস হলো ঠিক থাকে তাহলে বাতি জ্বলিব, আর যদি কানেকশন ঠিক না থাকে বাতি জ্বলিবে না বাবা। আর আর ইমানের বাতি, হেদায়েতের আলো, আকীদার বাতি ওল জ্বলিবেলাই। আর আর ইমান আমলের সাথে আসহাবে রাসূল সাহাবায়ে কেরামের সাথে সম্পর্ক গভীর থাকতে হবে। আচ্ছা, আসসালামু আলাইকুম। তাহলে এই যে আলহামদুলিল্লাহ মেহমান আসছেন, ইনশাআল্লাহ আমরা ওনাকে মাদ্রাসার জলসার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। মাদ্রাসার দিনী জলসায় আগমন করেছেন, উলামায়ে কেরামের সোহবতে এসেছেন। বিশেষ করে আমাদের সবার মুরব্বী আল্লামা সালেহ জহুর দামত বরকাতুম আল্লাহ হযরতকে দীর্ঘ দীর্ঘ হায়াতে তৈয়বা সেহতে কামেলা দান করেন, আমিন বলেন। আমাদের নায়েব সাহেব হুজুর আল্লামা শামসুল আলম সাহেব হুজুরকে আল্লাহ হায়াতে তৈয়বা সেহতে কামেলা নসিব করেন, আমিন বলেন। আলহামদুলিল্লাহ আমাদের অতিথি জি তো ইনশাআল্লাহ উনি এসেছেন, আমরা ওনাকে আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করছি। আরো যারা সাথে মেহমানরা আসছেন সবাইকে আল্লাহ পাক ইলমে আমলে এবং তারা যে নিয়ত করে এসেছেন আল্লাহ পাক কামিয়াবি দান করেন, আমিন বলি। মানুষের সেবা, জাতির সেবা, ইসলাম ও কোরআন সুন্নাহর মোহাব্বত নিয়ে আল্লাহ পাক করার জন্য কবুল করেন, আমিন বলি। তাহলে কথা শেষ। এই যে তারার কানেকশন যদি পাওয়ার হাউস হলো কি থাকে ঠিক থাকে,